আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব হুমায়ূন আহমেদের একটি অসাধারণ লেখা অয়ময় গল্পটি নিয়ে। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, অয়ময় নামটাতেই কেমন যেন একটা রহস্য আছে, তাই না? ঠিক তাই। গল্পটা পড়লে মনে হয় জীবন, সময়, সম্পর্ক সবকিছু কেমন যেন একটা ধোঁয়াশার মধ্যে আটকে আছে। হুম। তো আমাদের আজকের আলোচনার লক্ষ্য হল এই গল্পের গভীরে একটু ঢোকা, এর মূল ভাবনা, চরিত্রগুলোর ভেতরের টানাপোড়েন এগুলো একটু বোঝার চেষ্টা করা। হ্যাঁ, গল্পটা আসলেই ভাবায়। অয়ময় শব্দটা হয়তো বোঝায় অপুষ্টি বা অসমাপ্ত সময়। এখানেই যেন গল্পের মূল সুরটা ধরা আছে। হুম। আমরা দেখব কিভাবে সময় আর জীবনের যে অনিশ্চয়তা, সেটা এখানে খুব স্পষ্টভাবে ফুটে উঠেছে। হ্যাঁ, আর এই সময়ের খেলার ঠিক মাঝখানে আছেন গল্পের প্রধান চরিত্র, তাই না? একদম। তার ভেতরের যে অস্থিরতা, দ্বিধা, মনে হয় যেন সে নিজেই ওই অয়ময় সময়ের একটা অংশ হয়ে গেছে। ঠিক। তার মানসিক আর আবেগিক অবস্থাটা বেশ অস্থিতিশীল। জীবনের নানা বাঁকের প্রতিচ্ছবি যেন। এই চরিত্রটির মানসিক অবস্থাটাকে কিভাবে দেখা যায়? মানে, একটু খুলে যদি বলেন। দেখুন, হুমায়ূন আহমেদ এখানে সময়ের যে ধারণাটা ব্যবহার করেছেন, সেটাই খুব ইন্টারেস্টিং। হুম। মনে হয় যেন অতীত আর ভবিষ্যৎ বলে আলাদা কিছু নেই, সব বর্তমানে এসে মিলেমিশে একাকার। আচ্ছা। এই যে একটা অস্পষ্টতা, এটাই প্রধান চরিত্রের মানসিক দুদুল্যমানতার একটা বড় কারণ। সে ঠিক বুঝতে পারে না কোনটা বাস্তব, কোনটা স্মৃতি। কোনটা শুধুই মনের ভুল? হ্যাঁ, বা কোনটা মনের ভ্রম। অয়ময় শব্দটা এখানে শুধু সময় নয়, হয়তো চরিত্রের ওই মানসিক অবস্থাটাকেও বোঝায়। একটা অসমাপ্ত অস্পষ্ট দশা। হুম, বোঝা যাচ্ছে। লেখক যেভাবে সময়কে ভেঙে দেখিয়েছেন, তাতে পাঠকও যেন চরিত্রের ওই দ্বিধাটা অনুভব করতে পারে। আচ্ছা, এই সময়ের ভাঙা আয়না থেকে যদি একটু সরে আসি, গল্পের সম্পর্কগুলো, সেগুলোও তো বেশ অন্যরকম, তাই না? অবশ্যই। খুবই গুরুত্বপূর্ণ একটা দিক। প্রধান চরিত্রের সাথে অন্যদের যে সম্পর্ক, সেখানেও কি এই অয়ময় বা অসম্পূর্ণতার ব্যাপারটা আছে? পায় না। মানে? মানে, মনে হয় প্রত্যেকটা সম্পর্কই অসমাপ্ত, একটু যেন অস্পষ্ট। আচ্ছা। অন্য চরিত্রগুলো অনেক সময় বেশ প্রতীকী মনে হয়। তারা হয়তো প্রধান চরিত্রের জীবনেরই বিভিন্ন অধ্যায়ের ছায়া বা তার মনের ভেতরের নানা সত্তার রূপক। যেহেতু সময়টাই স্থির না। ঠিক। সময় স্থির নয় বলেই সম্পর্কগুলো যেন ভেসে বেড়াচ্ছে, কোনো শক্ত ভিত্তি খুঁজে পাচ্ছে না। আর এই অসম্পূর্ণ সম্পর্কগুলো, হ্যাঁ, এই সম্পর্কগুলোই চরিত্রের যে একাকিত্ব বা জীবনের অর্থ খোঁজার যে সংগ্রাম, সেটাকে আরও তীব্র করে তোলে। তাহলে এই যে ধোঁয়াটের সময়, নড়বড়ে সম্পর্কর জাল, এর মধ্যে আটকে থাকা চরিত্রটা আসলে কি খুঁজছে? তার এই যাত্রার মূল লক্ষ্যটা কি? আসলে এটা এক গভীর অস্তিত্বের সংকট বলতে পারেন। অস্তিত্বের সংকট। হ্যাঁ, চরিত্রটি তার অতীতের স্মৃতি হাতড়ে বর্তমানের অনুভূতিগুলোকে আঁকড়ে ধরে নিজের একটা পরিচয় বা জীবনের একটা মানে খুঁজে পেতে চাইছে। কিন্তু সেটা তো খুব কঠিন হওয়ার কথা। কঠিন তো বটেই, কারণ যখন সময় নিজেই স্থির নয়, যখন স্মৃতিগুলো হয়তো নির্ভরযোগ্য না, তখন জীবনের অর্থ খুঁজে পাওয়াটা প্রায় অসম্ভব হয়ে পড়ে। হুম। গল্পটা এটাই দেখায় যে জীবনের এই ছোট্ট পরিসরে, এই যে এত পরিবর্তনশীল বাস্তবতা, এর মধ্যে দাঁড়িয়ে নিজের অস্তিত্বের মানে খুঁজে বের করাটা যে কত জটিল একটা প্রক্রিয়া। তার মানে এটা শুধু সময়ের গল্প নয়। না, শুধু সময়ের গল্প নয়, বরং সময়ের ভেতরে মানুষের টিকে থাকার, অর্থ খুঁজে পাওয়ার যে একটা মরিয়া চেষ্টা, সেই গল্প। তাহলে বলা যায় অয়ময় আসলে একটা মনস্তাত্ত্বিক আয়নার মতো, যেখানে সময় আর মানব মনের জটিল সম্পর্কটা খুব স্পষ্টভাবে ফুটে উঠেছে। একদম। এটা শুধু একটা গল্প পড়া নয়, বরং নিজের জীবনের যে ক্ষণস্থায়ী মুহূর্তগুলো, সেগুলোর অর্থ নিয়ে নতুন করে ভাবা। একেবারে ঠিক বলেছেন। সংক্ষেপে যদি বলি, গল্পটা আমাদের সময়ের যে অপূর্ণতা, জীবনের যে অনিশ্চয়তা, আর সেই অনিশ্চয়তার গভীরে মানুষের অর্থ খুঁজে পাওয়ার যে যাত্রা, তারই একটা প্রতিচ্ছবি। হ্যাঁ। প্রধান চরিত্রের ভেতরে যে টানাপোড়েন, সেটাই এই গভীর দার্শনিক প্রশ্নগুলোকে যেন জীবন্ত করে তুলেছে। লেখক এখানে সময়ের গতানুগতিক ধারণাকে একরকম চ্যালেঞ্জ করেছেন, পাঠককে একটা অন্যরকম বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দিয়েছেন। এই যে সময়ের কুয়াশা আর অস্তিত্বের অনিশ্চয়তার কথাগুলো আমরা আলোচনা করলাম, এখান থেকে একটা ভাবনা মাথায় আসছে। বলুন। আমরা যদি নিজেদের জীবনের দিকে তাকাই,
আমাদেরও তো এমন অনেক মুহূর্ত থাকে তাই না, যেগুলো হয়তো অসমাপ্ত রয়ে গেছে বা যেগুলোর মানে আমরা আজও পুরোপুরি বুঝে উঠতে পারিনি। হ্যাঁ, থাকে তো। সেই সব অয়ময় সময়গুলো কি আমাদের বর্তমানকে কোনোভাবে বুঝতে সাহায্য করে বা প্রভাবিত করে? এটা নিয়ে হয়তো ভাবা যেতে পারে।